তারিখ আছে 14ই ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, না সব কিছু ডিসেম্বর আছে। ওই দিনগুলোর পরে দেখা যায় হসপিটালে লাইন হচ্ছে এবং বিভিন্ন পার্কে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা বাচ্চা সন্তান পাওয়া যায়। অবৈধ সম্পর্ক করে নিজের সামান্য শরীরের খিদে মিটাবার জন্য এই বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। ওই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে পালিয়ে যায়, লাস্টে কুকুর ছিঁড়ে মিড়ে খাচ্ছে। নিজের সামান্য শরীরের খিদে মিটাবার জন্য এই বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। ওই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে পালিয়ে যায়, লাস্টে কুকুর ছিঁড়ে মিড়ে খাচ্ছে। হে মনুষ্য জাতি, তোমরা এত নিকৃষ্ট হয়ে গেলে। এখন আমার গিফট দিচ্ছে, গিফট দেয় না। মোবাইল না দিলে শরীর বাবা সংসারে বাজ পড়ে যাবে। সমাজে কিছু কিছু অনুষ্ঠান আছে, কিছু কিছু তারিখ আছে 14ই ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, না সব কিছু ডিসেম্বর আছে। ওই দিনগুলোর পরে দেখা যায় হসপিটালে লাইন হচ্ছে এবং বিভিন্ন পার্কে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা বাচ্চা সন্তান পাওয়া যায়। অবৈধ সম্পর্ক করে নিজের সামান্য শরীরের খিদে মিটাবার জন্য এই বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। ওই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে পালিয়ে যায়, লাস্টে কুকুর ছিঁড়ে মিড়ে খাচ্ছে। হে মনুষ্য জাতি, তোমরা এত নিকৃষ্ট হয়ে গেলে, আমরা এত পিছিয়ে গেলাম যে আমাদের ঘরে সবাই বদদুয়া করছে, আমাদের ঘরে সবাই ঘৃণা করছে। এইভাবে যদি আমাদের সমাজে বাচ্চা হত্যা হতে থাকে, মানুষ জাতি বেউজ্জতি হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে বিমার আসবে, আযাব আসবে। পৃথিবীর মেডিকেল, পৃথিবীর শক্তি কিচ্ছু করতে পারবে না। খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবী থারথার করে কাঁপবে। হাজার হাজার কোটি টাকার ওই যে গরিবের রক্ত চুষা বাড়িগুলো সব ভেঙে ভেঙে পড়বে। সেটা বেশি দিন আর নাই। বলে গেলাম আজ পীরের বাচ্চা, কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। খুব দ্রুত, সেদিন আর বেশি নাই। আর তোমরা যারা টাকার গরম দেখাচ্ছ, টাকা পৃথিবীর বুকে এই টাকা থাকবে না। খুব তাড়াতাড়ি বাপ, যেদিন লেগেছে, দুই দেশে লেগেছে না, যদি সত্যি লেগে যায়, সব নেটওয়ার্কিং সিস্টেম সব বন্ধ হয়ে যাবে। সব তোদেরই বন্ধ যখন হয়ে যাবে, লিঙ্ক নাই, যাও সব ঠেলা সামলাও। এবারে এইসব আমাদের কর্মের ফল, আমরা মানুষ, আমাদের কর্মের ফল এগোনো। তাই আমার নবী যা শিখিয়েছে আমি তোমাদেরকে শিখাতে এসেছি। ভালো মানুষ হও। দুটো হাত, দুটো পা, দুটো মুখ, চোখ, কান থাকলে মানুষ হয় না। এগুলো অবলা পশুদেরও আছে। দিলে যদি অপর মানুষের দয়া ময়া না থাকে, আল্লাহর সৃষ্টির উপরে দয়া ময়া না থাকে, তাহলে কিসের মানুষ আমরা? ঠিক না বেঠিক গো? আজ কত সমাজ নোংরা হয়ে গেছে, কত খারাপ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা কাগজে প্যাকিং করা ডাস্টবিনে পড়ে আছে। এরকম ফেটেই টোটোই দেখা যায় না হচ্ছে কেন? এ সমাজ মোবাইলে আসক্ত হয়েছে। মোবাইলে দেখলেন না, ও বাচ্চা কিছু বোঝে না, মোবাইল দেখছে, তার কিছুক্ষণ পরে একটা অ্যাড আসবে, পুরো উলঙ্গ মেয়ে একটা নাচছে। ও তো ভাববে যেটা কি জিনিস। আস্তে 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 ওর ব্রেনে ঢুকবে, আরো অনেক কিছু আসবে। ইটা সিটা টিপতে 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 ওপেন নোংরা সিন সামনে চলে আসবে। ও দেখবে এটা কি হচ্ছে। ছোট্টবেলা থেকে বাপকে বলতে পারছে না, বে করবে, কিন্তু অপর পাড়ার একটা মেয়ে যাচ্ছে, ও দেখছে তো এইরকমই কিছু একটা হচ্ছিল, ধর ও না বলবে, নিয়ে যে জোর করলে চলে যাবে। যখন ধরছে না, গলা টিপে মেরে দিয়েছে। শুনছেন না শোনেন না? আমার কথা খারাপ লাগছে? হুজুর সব কথা কি বলছে? সমাজে ঘটছে, লজ্জা লাগে নে, আর হুজুর বলেছে লজ্জা লাগছে। বিহায়া। আমার একটু কড়া কড়া কথা বাপ। কি করব, রোগ তো ক্যান্সার। এখানে টিটিনাস ইনজেকশন দিলে সারে, এখানে কেমো মারতে হচ্ছে, না যাবে না তো বিমার। বলেন দোয়া করতে। তাহলে এই সমাজ শেষ হচ্ছে না, হয়নি? মোবাইল, হ্যাঁ, ও এখন আমার গিফট দিচ্ছে, গিফট দেয় না। মোবাইল না দিলে শরীর বাবা সংসারে বাজ পড়ে যাবে। মোবাইল চাই। এখন আবার ডুয়েল সিম। কি ডুয়েল সিম? যতক্ষণ স্বামী থাকে একটা সিম চলে, চলে গেলে আর একটা সিম লাগায়।
আর তুমি বলছো খুব ভালো কথা বলছো, তোমরাও কম নাকি? হ্যাঁ হ্যাঁ শুনি, এ মোহাম্মদ রসুল ১৫০০ বছর আগে বলে গেছে কিয়ামতের বড় একটা আলামত, প্রত্যেকটা বাড়িতে পরকিয়া শুরু হয়ে যাবে। আজকে ঘটছে না, কে বলেছে? আপনি কিছুই জানেন না আপনার চোখের আড়ালে কি হচ্ছে, আপনি কিছুই জানেন না। আপনি তো মসজিদে গিয়ে তসবিহ পড়ছেন, আল্লাহ 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 আল্লাহ, হজ করে হাজী সাহেব মানুষ। আপনার মেয়ে কি করছে আপনি কিছুই জানেন না। আমি বলছি না সবাই খারাপ, কিন্তু সমাজ খারাপের দিকে স্রোতের মতো যাচ্ছে। এর জন্য দোষী আমরা গার্জেনরা দোষী। তাল মিলাতে চাইছি পশ্চিমা দুনিয়ার সাথে। আমার ভারতবর্ষ এটা একটা মহান দেশ, শুনে রেখে দাও। এ দেশের কালচার হলো বিহায়াপনা নয়, ভারতের কালচার হলো সভ্যতা, নম্রতা। আমার দেশও বলছে নারীদের শালীনতার পোশাক পরতে হবে, এটা দেশেরও কালচার। কিন্তু আজ সোশ্যাল দুনিয়া হয়ে আমরা আমাদের দুশ্মনদের ইউনিফর্ম পরছি, যারা এ দেশকে ২০০ বছর গোলাম বানিয়ে রেখেছিল। আমাদের মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ। আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলি ওয়ালা আলি। কি কথা পারতো না যদি নবীর সুন্নাত কিরা ভালোবাসত, এ কথা বুঝছেন তো? আমাদের সমাজে কিছু ছেলে আছে হয়তো দাড়ি রাখেন, টুপি পরেন, কিন্তু রাসূলুল্লাহর একটা বড় সুন্নতকে পালন করে, জালিমের বিরুদ্ধে লড়াই করে। শুনছেন না? শোনেন? অনেকে টিটকিরি মারে, আব্বাসের জলসাই সব দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা। হ্যাঁ জানি এরা ভুল করছে, এরা দুটো সুন্নতকে ছেড়েছে, এরা দুটো রাসূলুল্লাহ সুন্নতকে ছেড়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই যুবক কোন একদিন দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, নামাজি, মুত্তাকি আল্লাহ যেন বানায়। বলুন আমিন। কিন্তু দাড়ি রেখে টুপি পরে রাসূলুল্লাহর বড় সুন্নতের বিরোধীরা করেন। জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো নবী সুন্নাত ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এতগুলো ক্যামেরা, এখানে যা লোক আছে এই ক্যামেরায় ১-২ দিনের মধ্যে ১ কোটির উপরে লোকের কাছে চলে যাবে। আর আমার আজকে তোমরা যতটা ভালোবাসার লোক মন দিয়ে না শোনো, তার থেকে বেশি দুশ্মনরা আরো বেশি ফলো করে শোনে। তুমি কি ভাবছো আজকে তোমার গ্রামে তারা শুনছে না? যারা আসলে অসুবিধা ছিল তারা তো শুধু নফসি নফসি করছে যে এখনো ঠান্ডা মধ্যে জলসা করছে। কি ব্যাপার? না না না, লাস্টে দিচ্ছি।